আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন। আর এ টু জেড বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে প্রোডাক্ট নামে একটা ট্যাব রয়েছে। এই ট্যাব মেনু থেকে অ্যাড নিউ, অথবা আপনি যদি অল প্রোডাক্টে থাকেন সেখান থেকে অ্যাড নিউ, যেখান থেকে হোক আপনি অ্যাড নিউ করে নেবেন। চলুন আমরা এখান থেকে অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ এর পরে আপনাকে প্রোডাক্ট অ্যাডের যেই ড্যাশবোর্ড বা সেটিং গুলো সেগুলো এখানে চলে আসবে। তো প্রথমে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে টাইটেলের কথা বলতেছি। হ্যাঁ, তো টাইটেল আমি এইটা টাইটেলটা এখানে দিয়ে দিব। আমার পেজটা লোড শেষ হয় নাই এখনো, আজকে আমার ওয়াইফাইটা একটু প্রবলেম রয়েছে। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে প্রোডাক্ট নেম। হ্যাঁ, তো যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক প্লাগইন থাকে, এখানে কিছু সাজেশন আপনাকে দেখাতে পারে, তো এইগুলা মাইনাস করে দিবেন। দেখেন এখানে আমি প্রোডাক্ট নেমটা দিয়ে দিলাম। এরপরে তাতে যে আমার এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কিভাবে দিব, এখানে তো লিখতে হবে আমাকে কিছু। তো এইটার জন্য আমি যেটা করব, চ্যাট জিপিটি সাহায্য নেব। চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি গিয়ে আমি chatgpt.com যে ওয়েবসাইটটা, এখানে এসেছি এবং এখানে এসে আমি এখানে লিখেছি, প্লিজ, আমি আগে থেকে লিখে রেখেছিলাম ভিডিওটা শর্ট করার জন্য, প্লিজ রাইট প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাবাউট আইসক্রিম টয়েজ, এই নামটা দিলাম আর কি, উইথ কিওয়ার্ড দরজাই ডট কম, এটা হচ্ছে ওয়েবসাইট, টয়েজ ওয়েবসাইট ইন বাংলাদেশ, আইসক্রিম টয়েজ ইন 500 ওয়ার্ড। আমি এখানে ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাট জিপিটি আমাকে এখানে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে দিবে। কেমন দেখেন, অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। এই যে আমি এখানে কপি বাটনটাতে ক্লিক করে কপি করে নিলাম এই টেক্সটটা, ঠিক আছে। এরপরে আমি আবার চলে গেলাম এখানে, এখানে গিয়ে জাস্ট আমি পেস্ট করে দিলাম। আমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে হয়ে গেছে। এরপরে আপনি যেটা করবেন, আহ, যদি আরো ভালোভাবে একটু আপনাদেরকে বলি, তাহলে এখানে আপনি কিছু বিষয়ে লিঙ্ক আপ করে দিতে পারেন। এটা আপনার ওয়েবসাইটের জন্যই ভালো হবে। যেমন আমি দরজাই ডট কম নামে শব্দ ইউজ করেছিলাম। আমার যে জায়গায় দরজাই ডট কম নামে শব্দটা রয়েছে, আমি সেই জায়গায় লিঙ্ক আপ করে দিতে যাচ্ছি। যেমন ধরেন এই জায়গাটা, ঠিক আছে। তো আমার তো এটাই ওয়েবসাইট, এটা আমি এটা কপি করলাম, এই লেখাটাই তো আমার ওয়েবসাইট, কপি করে নিলাম। কপি করে নিয়ে এটারে আমার এই যে উপরে যে অপশন, এখানে এখান থেকে দেখেন এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে লিঙ্কের একটা অপশন রয়েছে, ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে ওই জায়গাটায়, এই যে, হ্যাঁ, আমি এখানে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে নিয়ে এসেও দিতে পারেন বা লিখেও দিতে পারেন, দিয়ে ইন্টার বাটনে ক্লিক দিলাম, বাস। দেখেন এখন এটা লিঙ্ক হয়ে গেছে। এভাবে আপনি হচ্ছে লিঙ্ক করে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এইটা লিঙ্ক করতে চাই, তাহলে মার্ক করে নিব, মার্ক করে নিয়ে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে ওই জায়গায় আমার লিঙ্কের অপশনটা চলে আসবে, লিঙ্ক দেওয়ার অপশনটা ক্লিক করে দিলাম, কপি ছিল আমি পেস্ট করে দিলাম এবং হচ্ছে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, আমার লিঙ্ক হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে ওয়েবসাইটগুলোর এক দুইটা লিঙ্ক এইভাবে লিঙ্ক আপ করে দিতে পারেন। তো দুইটা স্টেপ পার করলাম আমরা, একটা হচ্ছে নাম দিলাম, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত। তো যদি আপনার ভেরিয়েশন প্রোডাক্ট হয় তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট করতে হবে। আর যদি আপনার হচ্ছে জাস্ট হলো সিম্পল প্রোডাক্ট হয়, অর্থাৎ একটাই প্রোডাক্ট আপলোড করবেন, একটাই কালার ভেরিয়েশন নাই বা হচ্ছে সাইজ ভেরিয়েশন নাই, তাহলে আপনি সিম্পল প্রোডাক্ট করবেন। এরপরে এখানে আপনি প্রাইসটা দিয়ে দেন। এটা বলছে রেগুলার প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস, অর্থাৎ আপনি সেল প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে কত করবেন। রেগুলার প্রাইস, সাপোজ যদি আমি এটাকে 250 টাকা রেগুলার প্রাইস দিই, আর সেল প্রাইস যদি আমি 100, আমি যে প্রোডাক্ট আপলোড করতেছি সেটার কথাই বলতেছি, 100 ধরেন হচ্ছে 85 টাকা দিলাম। এরপরে এরপরে দেখেন আপনার হচ্ছে নিচে শিডিউলের একটা কথা বলে দিচ্ছে। শিডিউলটা হচ্ছে কি, যে এখানে ক্লিক করলে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই প্রাইসটা রাখতে চাচ্ছেন। তো আমি আসলে লাইফ টাইম রাখতে চাচ্ছি, আমি কোনো এখানে সময় বেঁধে দিলাম না। এরপরে আপনাকে জেনারেলে ছিলাম, এরপরে আসতে হবে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে এসে আপনি চাইলে এখানে এসকিউ দিয়ে দিতে পারেন, যে এটা কি প্রোডাক্ট, এটা এসকিউটা লিখে দিতে পারেন, বা অটো জেনারেট হয়ে যাবে যদি না লিখে দেন। তো আমি লিখে দিলাম আর কি।
আমি আসলে যেটা আপলোড করতে চাচ্ছিলাম আমি সেটা লিখে দিয়েছি। কেমন? এরপরে আপনাকে যেটা করতে হবে, স্টক ম্যানেজমেন্ট, এটা আপনাকে ক্লিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা ক্লিক দিয়ে যদি আপনি এরপরটার স্টক ম্যানেজ করতে চান তাহলে আপনাকে এটা ক্লিক দিয়ে কত পিস আপনার স্টক আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি 500 পিস দিয়ে দিলাম। এরপরে অ্যালো ব্যাকডোর অর্ডার, এইগুলা আপনার হচ্ছে থিমের সঙ্গে কিছু বিষয় আসে, আপনার এগুলা থাকতেও পারে না থাকতেও পারে, তো আমি এটা স্কিপ করে গেলাম। এরপরে আপনার হচ্ছে এটাও থিমের সঙ্গে আসে, আপনার যে থিম ব্যবহার করছেন সেটাতে নাও আসতে পারে এরকম বিষয়টা। সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটা হচ্ছে লিমিট পারচেজ টু ওয়ান আইটেম পার অর্ডার, অর্থাৎ একজন একটার বেশি অর্ডার করতে পারবে না একবার অর্ডারে, এইটাই বলছে। তো আপনি এটা রাখবেন না, কারণ আপনি তো চাচ্ছেন যে একাধিক অর্ডার সে করুক। তো এখানে মূলত দুইটা কাজ, একটা হচ্ছে যদি এসকিউ চান তো দিবেন, যদি না চান দিবেন না, এইটা একটা বিষয়। আর হচ্ছে স্টক ম্যানেজমেন্টে ক্লিক দিয়ে কত পিস স্টক আছে সেটা আপনি বলে দিবেন। যদি আপনি স্টক ম্যানেজ না করতে চান তাহলে এখানে ক্লিক দেওয়ার প্রয়োজন নাই। এরপরে শিপিং সম্পর্কে আপনার এখানে ওইটার ওয়েট কত, হাইট, ওয়েট, লেন্থ, কত ডাইমেনশন গুলো, শিপিং ক্লাস যদি আপনি সেট আপ দেন তাহলে কত হবে সেটা এখানে ধরিয়ে দিবেন। ঠিক আছে? আমি আপাতত এটা হচ্ছে 3 দিয়ে রাখলাম। এটা আমার জন্য আর কি, কেজিতে দিয়ে রাখলাম। আপনি আপনার মতো দিবেন। এবার হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউট। তো লিঙ্ক প্রোডাক্ট আপনি যদি আপসেল ক্রস সেলে কোনো প্রোডাক্ট ধরিয়ে রাখতে চান এখান থেকে দিতে পারেন, অথবা আপনার থিমের যে সেটিং আছে সেখান থেকে দিলে অটোমেটিক কাজ করে। তো এখানে না দিলেও হয় আর কি। এরপরে আপনার হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কাজ করে আপনি যখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করবেন তখন অ্যাট্রিবিউটটার কাজ হয়। আমি যেহেতু আজকে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করছি না সেহেতু এই জায়গাটা আমি আর দেখাচ্ছি না। এই মোটামুটি এইখানে এটাই কাজ হচ্ছে আপনার। জেনারেল একটা কাজ, ইনভেন্টরিতে একটা কাজ, আর শিপিং এ একটা কাজ। এই তিনটা জায়গায় কাজ করার পরে আপনি নিচে চলে আসেন, এখানে এসে দেখেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে একটা সংক্ষিপ্ত পয়েন্ট আকারে, বুলেটিং পয়েন্ট আকারে আপনি হচ্ছে কিছু লিখে দিবেন, শর্ট ডেসক্রিপশন একদম, বা আপনি যেভাবে চান আপনি একদম সংক্ষিপ্ত একটা প্যারা লিখে দিতে পারেন, 1-2 লাইন এরকম বিষয়টা আর কি। তো এখানে আমি যদি আমার মতো করে লিখি তাহলে বিষয়টা হয় এরকম যে সেট নিউ ওয়াইজ সেমার এরকম কিছু কথা আপনি এখানে সংক্ষিপ্ত আকারে প্রোডাক্ট সম্পর্কে মানে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার জন্য আপনি দিয়ে দিতে পারেন। এরপরে এই জায়গাটায় আপাতত তেমন কোনো কাজ নাই, এগুলো থিমের সঙ্গে আসে, আপনি যে থিম ব্যবহার করবেন সেটাতে হয়তো বা নাও আসতে পারে, বিষয়টা এরকম। তো এই হচ্ছে মিডিল সেকশনের কাজ আমার শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে এই ডান পাশের এই সেকশনটা, এই সেকশনে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে পাবলিশ কাজটা সব শেষে, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট ইমেজ। তো আপনি হচ্ছে এইটার ইমেজ দিবেন, আর আপনার থিম যদি ভিডিও সাপোর্ট করে তাহলে ভিডিওর একটা অপশন চলে আসবে। তো কিভাবে ভিডিও বা ইমেজটা সেট আপ করবেন সেটা হচ্ছে যদি বলি, এখানে আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে এইখানে প্রোডাক্ট ইমেজ, তার নিচে আছে প্রোডাক্ট গ্যালারি। অর্থাৎ এই প্রোডাক্ট ইমেজটা হচ্ছে মেন ইমেজ, যেটাকে আমরা ফন্ট দেখাতে চাচ্ছি সেই ইমেজটা, আর গ্যালারি হচ্ছে ভেতরে আমি আরো একাধিক ছবি রাখতে চাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভেরিয়েশনে। ঠিক আছে এইটা। তো আমি মেন ইমেজটা প্রথমে সেট আপ দিব, আমি এই জন্য ক্লিক করলাম, আমাকে হচ্ছে মিডিয়াতে নিয়ে আসলো। আমি যেটা করি, আমি একটা এক্সট্রা প্লাগ ইন ইউজ করি যেন আমার হচ্ছে প্রোডাক্টের নাম ধরে ধরে পিকচার গুলো আমি আলাদা করে রাখতে পারি। ঠিক আছে? তো যাই হোক আপনি আপনার মতো করে রাখবেন, তবে শেষ যেটা সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, আমি একটা এখানে ফোল্ডার করে নিব। সেট, এই প্লে সেট নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আমি এই ফোল্ডারটার ভেতরে আমি প্রোডাক্টটা মূলত রাখতে চাচ্ছি। তো এভাবেই আর কি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার যখন ইন্টারফেসটা প্রথমে আসবে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনাকে এখানে সিলেক্ট
ফাইলে যে অপশন সেইটা দেখাবে, এখান থেকে সিলেক্ট করলে আপনার কম্পিউটার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু এই ফোল্ডারটাতে নিব, তাই আমি ফোল্ডারটা সিলেক্ট করে এর ভিতরে সিলেক্ট ফাইল করলাম, কেমন। এরপরে দেখেন আমি যেখানে আমার ছবি আছে আমি সেখান থেকে ছবিটা নিয়ে নিতে চাচ্ছি। আর একটা অপশন আছে সেটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। হ্যাঁ, তো আমি ফোল্ডারটা আগে বের করে রেখেছিলাম, তো আমি এখান থেকে মোটামুটি সরাসরি আমার এই ছবিটা আমি টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিতে চাচ্ছি। দেখেন, ছেড়ে দিলাম, তাহলে আমার এই ফোল্ডারে ছবিটা আপলোড হয়ে গেল, কেমন। এখন আমি এখান থেকে ছবিটা, যে ছবিটা ফ্রন্টে রাখতে চাচ্ছি আমি সেই ছবিটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলে ছবিটা আমার ফ্রন্টে চলে আসবে। আমার ছবিটা আপলোড হচ্ছে। তো হয়ে গেছে। তো আমি মোটামুটি এই প্রথমে ছবিটাকে ফ্রন্টে রাখতে চাচ্ছি। তো আমার যেটাতে সিলেক্ট আছে আমি এটা ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে প্রিভিউ চলে আসবে। আজকে আমার নেট একটু সমস্যার জন্য একটু ঝামেলা করতেছে, প্রিভিউ চলে এসেছে। এরপরে গ্যালারি ইমেজ, একইভাবে অ্যাড গ্যালারি ইমেজ এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে আমার যেহেতু ফোল্ডার সিলেক্ট করা আছে এই ফোল্ডারের ভিতরে ছবিগুলো শো করছে। আপনাদের ফোল্ডার না থাকলে ডাইরেক্ট এখানে সব ছবি সিরিয়াল হয়ে যাবে, ঠিক আছে, কেমন। তো আমি এখান থেকে এখন বাকি ছবিগুলা এভাবে আমি সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে অ্যাড টু গ্যালারি করে দিলাম, আমার ছবিগুলো গ্যালারিতে চলে আসলো। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে প্রোডাক্টটা আমি কোন ক্যাটাগরিতে আপলোড করতেছি সেই বিষয়টা এখান থেকে আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা ধরিয়ে দিতে হবে। তো আমি প্রোডাক্টটা আপলোড করতেছি হচ্ছে টয়েজ অ্যান্ড গেম, দেন হচ্ছে প্লে প্লে। আচ্ছা, আমার এখানে প্লে সেট ক্যাটাগরিটা তৈরি করা নাই। তো আমি কি করব, যদি আমার ক্যাটাগরি প্রয়োজন হয়, যে নিচে অ্যাড নিউ ক্যাটাগরি আছে এখানে একটা ক্লিক দিয়ে আমি এখানে প্লে সেট সেট বাস এই নামে একটা ক্যাটাগরি করে নিলাম, এবং এটা হবে আমার টয়েজ অ্যান্ড গেমের আন্ডারে, কেমন, তার আন্ডারে। অর্থাৎ আমার ক্যাটাগরি তৈরি হবে এই নামে, এবং সেটা এখানে বলছে যে কারো আন্ডারে হবে প্যারেন্ট ক্যাটাগরি, কারো আন্ডারে ক্যাটাগরি হবে না ও মেন ক্যাটাগরি হবে সেটা বলতে। যদি এইটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে ফ্যাশন হচ্ছে মেন ক্যাটাগরি, তার আন্ডারে মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। ঠিক একইভাবে যদি নিচে দেখি মাদার এন্ড বেবি কেয়ার, এটা মেন ক্যাটাগরি, তার আন্ডারে বেবি বেডিং, বেবি কেয়ার, মাদার কেয়ার, এইভাবে বিষয়টা। তো আমি টয়েজ অ্যান্ড গেমের মধ্যেই নিয়ে নিলাম। দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আমি এখন যদি ক্লিক করে দিই তাহলে আমার ক্যাটাগরিটা চলে এসেছে। আমি এখন আমার ক্যাটাগরিটা এখান থেকে ধরিয়ে দিব, তাহলে আমার হয়ে যাবে। এই যে প্লে সেট ধরে নিয়েছে অটোমেটিক, আর হচ্ছে টয়েজ অ্যান্ড গেম, ঠিক আছে। এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে নিচে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার এসইওতে বা সার্চ রেজাল্টে কাজ করে। তো আপনি যে প্রোডাক্ট আপলোড করতেছেন সেই রিলেটেড কিছু ট্যাগ, যেটা আমরা হ্যাশট্যাগ নামে বুঝি, এই ট্যাগটা এখানে দিয়ে দিবেন, কেমন। আমি প্রথমে দিয়ে দিলাম diodoro.com, এটা আমার প্রথম ট্যাগ। ইন্টার ইন্টার দিয়ে দিলাম, বা আপনি অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিবেন। এরপরে আইসক্রিম টয়েস, ইন্টার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে TOY টয়েস বাংলাদেশ, এইরকম রিলেটেড আপনি কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিলেন, কেমন। এরপরে একাধিক কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাইট স্পিড অপশন, এগুলো থিমের সঙ্গে আসে, বিভিন্ন প্লাগইনের সঙ্গে আসে, আপনার নাও থাকতে পারে। এখানে হচ্ছে প্রোডাক্ট 360 ডিগ্রি ভিউ, একটা গ্যালারি অপশন আছে। তো এইটা আপনার থিমের সঙ্গে যদি থাকে এখান থেকে অ্যাড করে দিবেন, যদি না থাকে তাহলে অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। বাস এতটুকুই কাজ। এরপরে আপনার কাজ হচ্ছে এটাকে পাবলিশ করে দেওয়া। আমি যদি একটু রিভিউ করি তাহলে হচ্ছে আমি প্রথমে অনেক কথাই বলেছি, কিন্তু শর্টকাট যদি বলি, আমি প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেম দিয়েছি, তারপরে ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে নিয়ে দিয়েছি এখানে। তারপরে যেটা করেছি এখান থেকে সিম্পল প্রোডাক্টের জেনারেল থেকে প্রাইসটা দিয়েছি দুই ভাবে, ইনভেন্টরি থেকে স্টকটা ক্লিক লাগিয়ে এখানে আমি কোয়ান্টিটিটা বলে দিয়েছি, আর এসকিউটা লিখে দিয়েছি। এরপরে যেটা করেছি শিপিং এর ডিটেলস এসে ওয়েটটা দিয়ে দিয়েছি, হাইট ওয়েট আপনি চাইলে
দিয়ে দিবেন। এই ৩ টা কাজ করেছি। এরপরে এখানে এসে শর্ট ডেসক্রিপশন দিয়েছি। এরপরে যেটা করেছি, এইখানে আর কোনো কাজ করি নাই। আমি আবার ১ম এ চলে গেছি। গিয়ে এখানে মেইন ইমেজ দিয়েছি। এরপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারিতে ইমেজ দিয়েছি। এরপরে কোন ক্যাটেগরিতে প্রোডাক্টটা যাবে ক্যাটেগরি ধরিয়েছি। এরপরে আমি কিওয়ার্ড দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি। এইটুকু করার পরেই আমি এবার পাবলিশ করে দিয়েছি। দেখেন, আমার প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেল। যখন আপনার প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ভিউ প্রোডাক্ট একটা অপশন দিবে, আপনি চেক করে নিতে পারবেন। কেমন? আজকে সত্যি আমার নেটওয়ার্কের খুবই প্রবলেম, এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে সেভ হয়ে গেছে। তো এই যে আপনাকে এখানে একটা লিঙ্ক দিল ভিউ প্রোডাক্ট, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই যে আমার হচ্ছে ভিন্ন একটা পেজে প্রোডাক্টটা চলে আসছে। এই যে দেখেন আমার হচ্ছে প্রোডাক্টটা চলে এসেছে। কেমন? তো এইভাবে চাইলে আপনি ওয়ার্ডপ্রেসে সুন্দরভাবে প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন ডেসক্রিপশন সহ। এই যে দেখেন আমার এগুলো লিঙ্ক হয়ে গেছে। আমি লিঙ্ক দিয়েছিলাম, এগুলো আমার লিঙ্ক হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। আপনি যে ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন সেভাবে সুন্দর করে ছবিগুলো দিয়ে আপলোড করে নিবেন। আর সবসময় চেষ্টা করবেন, যেহেতু গ্যালারিটা আমাদের স্কোয়ার হয়, এই ছবিটা একটা নির্দিষ্ট পিক্সেলে, যেমন হাজার হাজার ২০০০ পিক্সেল মানে স্কোয়ার মাপে কেটে নিবেন এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে যেন থাকে। দেন হচ্ছে এখানে ছবিগুলো আপলোড করে দিবেন, সব থেকে সুন্দর হবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, উপকৃত হলে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।